ইশাকের মেয়র দাবিতে আজকে আমরা রাজপথে নামছি। যতদিন আমার শপথ না হয় ততদিন আমরা রাজপথে থাকবো, লড়াই করব, দরকারে রক্ত দিব, দরকারে জীবন দিব, দরকারে শহীদ দেব। তাও ইশাক ভাইয়ের দরকার। ইশাক সারা মেয়র চলবে না, এই ঢাকা দক্ষিণ সিটি চলবে না, জনতার মেয়র ইশাক ছাড়া। আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাচ্ছি। এই আসিফ মাহমুদ হলো স্বৈরাচার, হয় অবৈধ ক্ষমতা নিয়ে দল করে বসে আছে। এই অবৈধ আশিকরে আমরা চাই না। আমরা অতি শিগগির জনতার মেয়র ইশাকরে আমরা দেখতাম চাই। ইশাক হোসেন জনগণের ভোটে মেয়র হয়েছে, ওই ফেসিবাদ শয়তান হাসিনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এইটারে কাইডা নিয়া ওই যে রাজাকার তাপসের দেশে, আমরা ওই তাপস এই দেশে এই মশা মাসি এবং রাস্তাঘাটে ময়লা নিয়ে কুড়িটা আত্মসাৎ করে এই দেশ থেকে পালাইয়ে গেছে এবং এটা হাসিনার সাহায্যে পলাইছে এবং আব্দুল এই হাসিবের সাহায্যে পলাইছে, না হলে কোনদিন পলাইতে পারতো না। এবং আমরা চাই ইশাক হোসেন হয়েছে, আমরা তার এই ইশাক হোসেনের আমরা চাই মেয়র, কেন সে জিনাল বলে মেয়র হয়েছে, কোনো ভোট চুরিতে হয় নাই। এই ভোট চুরি করিয়া এবারে নিয়ে গেছে। আমরা সত্য দাবি চাই এবং আমরা সত্য তার উচিত বিচারে সে এই পেয়েছে কি মেয়র হয়েছে, আমরা এটাই দাবি পূরণ করতে চাই। আমাদের জনতার মেয়র এবং নির্বাচিত মেয়র জনবিশ্বাসের মেয়র হওয়ার পরেও বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কোনো রকমের শপথ করানোর জন্য কোনো রকমের উদ্যোগ নিচ্ছে না। তার জন্য আমরা মনে করতেছি এটা তাদের শক্তির উপর একটা ষড়যন্ত্র চলছে। আমরা চাই ইশাকের মতো মানুষ এসে নগর ভবনের মেয়র হয়ে জনগণের কাজ করবে এবং ভালো কর্ম করবে, নগরবাসীর শান্তি এবং শৃঙ্খলায় আবদ্ধ থাকবে। আমরা চাই শান্তি এবং উন্নয়নমূলক কাজকর্ম। তার আপা মেয়র ছিলেন, অনেক কাজ করেছেন, অনেক ভালো কাজ করেছেন দেশের জন্য, দশের জন্য এবং ঢাকা সিটির জন্য। জনাব সাদেক হোসেন খোকা, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, আমরা দোয়া করি। উনারই সন্তান ইশাক হোসেন, আমরা চাই ইশাক হোসেন বহু ভোটে নির্বাচিত, যার কারণে আদালত থেকে রায় পাওয়ার পরেও অন্তর্বর্তী সরকার উনাকে ক্ষমতায় বসানোর জন্য বা শপথ নেওয়ার জন্য আমরা ষড়যন্ত্রমূলক মনে করতেছি। আমরা আবারও বৈষম্যের শিকার হচ্ছি, যে বৈষম্যের কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে। জনগণের রায়, আদালত রায় দিয়েছে, গেজেট প্রকাশিত হয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ার ইশাককে এখনও ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনের তাকে শপথে বহাল করা হচ্ছে না। আমাদের দাবি একটাই, যতক্ষণ না পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশাককে তার শপথে বহাল করা না হবে, তাকে শপথ বাক্য পাঠ করানো না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে সাম্য এবং ভ্রাতৃত্বের কারণে। আমরা এই দেশে নাগরিক অধিকার এবং জনগণের আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই আমাদের মুরব্বী ডক্টর ইউনূস মহোদয়ের কাছে অনুরোধ থাকবে, উনি অনতিবিলম্বে যাতে এই মীমাংসিত ইস্যুটিকে সমাধান করে দেন। আজকে নগরে জনদুর্ভোগে পতিত হয়েছে, সাধারণ মানুষ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মেয়র নাই বিধায় আজকে প্রশাসক কাণ্ডগুলি পরিচালনা করা হচ্ছে, কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে যে প্রতিনিধি এখানে নির্বাচিত হয়েছে তাকে এখানে বসানো হচ্ছে না। আমরা চাই অনতিবিলম্বে ইঞ্জিনিয়ার ইশাককে তার শপথে বহাল রাখা হোক এবং তাকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হোক এবং তাকে শপথ বাক্য পাঠ করানো হোক।